ফেসবুক বা হোয়াটসঅ্যাপে এই সব স্ট্যাটাস ভিডিওগুলো খুব চোখে পড়ছে। বন্ধুরা এই সব ভিডিওগুলো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে খুব ট্রেন্ডিং চলছে, তাই আজকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে এই সব স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবে খুব সহজেই। তো হ্যালো বন্ধুরা, আমি পিন্টু হালদার তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো এই সব ভাইরাল স্ট্যাটাসগুলো কিভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে খুব সহজেই তৈরি করতে পারবে। তো ভিডিওটি তোমরা পুরোটা দেখো, তাহলে সহজেই বুঝতে পারবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দেবে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা চলে এসেছি এবার মোবাইল স্ক্রিনে। তো আমরা যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আমাদের স্ট্যাটাস ভিডিওগুলো বানাবো সেই অ্যাপ্লিকেশনটিকে আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ইনশট অ্যাপ্লিকেশন। এইখানে আমরা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাপ্লিকেশনটি প্রো ভার্সনও পাওয়া যাচ্ছে অ্যান্ড ফ্রি ভার্সনও পাওয়া যাচ্ছে। তো আমি সিম্পল ক্লিক করব এই ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে একটা নিউ অপশান রয়েছে বন্ধুরা। এই নিউ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। নিউ অপশানে ক্লিক করার পর এই যে ফটোতে আমরা যে ফটো আছে সেই আমাদের ফটোটা বেছে নিতে হবে, যেই ফটোটা দিয়ে আমরা আমাদের স্ট্যাটাস ভিডিওটি বানাবো। তো বন্ধুরা আমরা ফটোটা নিয়ে নিলাম। এইবার আমাদের যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটি কতক্ষণের হবে সেই ডিরেকশনটা আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। তো আমাদেরকে সিম্পলি ফটোর উপরে ক্লিক করতে হবে। ফটোর উপরে ক্লিক করার পর এইরকম একটা অপশান চলে এসছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান রয়েছে। এখানে যে ট্রিম অপশান রয়েছে এই ট্রিম অপশানে আমাদেরকে যেতে হবে। তো ট্রিম অপশানে যাওয়ার পর ডিরেকশন এইখানে 5 সেকেন্ড যেমন করা আছে, তো আমি করে দেবো সিম্পলি 30 সেকেন্ড। তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যদি 30 লিখে দিব তো এখানে 30 সেকেন্ড আমার ভিডিওটি হয়ে গেল। তারপরে বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ফিল্টার অপশান রয়েছে। তো আমাদেরকে ফিল্টার অপশানে ক্লিক করতে হবে। ফিল্টার অপশানে ক্লিক করার পর আমাদের এইখানে কালারটা বেছে নিতে হবে বন্ধুরা। তো এখানে অনেক রকম কালার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমি সিম্পলি এই কালারটা বেছে নেব। এই কালারটা বেছে নেওয়ার পর পাশে যে ইফেক্ট অপশান রয়েছে এই ইফেক্ট অপশানে চলে যাব। ইফেক্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক রকম ইফেক্ট আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ইফেক্ট রয়েছে বন্ধুরা। তো আমরা যে কোনো একটি ইফেক্ট বেছে নেব। তো আমি যেমন এই ইফেক্টটা আমি বেছে নিলাম, খুব সুন্দর লাগছে, মানাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে কি করব বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশান রয়েছে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমার ছবিটাকে আমি আমার কালারটাকে অ্যাডজাস্ট করে নেব, তারপরে ওকে করে দেবো বন্ধুরা। আমাদের নেক্সট অপশান হচ্ছে বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যানভাস। এই যে ক্যানভাস অপশানে আমরা চলে গেলাম। ক্যানভাস অপশানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটি ফ্রেমটা এখানে দেখাচ্ছে। রেশিও সিলেক্ট করতে বলছে, মানে আমরা কিভাবে করব, আমাদের এই রেশিওটা সিলেক্ট কিভাবে করব, এখানে সব রকম অপশান রয়েছে বন্ধুরা। তো আমরা একটি রেশিও সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রপ অপশান রয়েছে। তো আমাদেরকে সিম্পলি ক্রপ অপশানে ক্লিক করতে হবে। তারপরে বন্ধুরা এখানে অনেক রকম অপশান রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, টিকটক আছে, অনেক রকম এখানে অপশানগুলো দিয়েছে। তোমরা তোমাদের এই ফটোটাকে সেই রকমভাবে তোমরা ক্রপ করে নিতে পারবে বা তোমরা ম্যানুয়ালি তোমরা ক্রপ করে নিতে পারবে খুব সহজে। তো আমি সিম্পলি ম্যানুয়ালি ক্রপ করে নিলাম, তারপরে ওকে করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটি একদম রেডি হয়ে গেছে। এবার আমাদেরকে ইফেক্টগুলো লাগাতে হবে আর বন্ধুরা আমাদেরকে একটি মিউজিক লাগাতে হবে। তো আমরা সিম্পলি চলে যাব একটি মিউজিকে। তো মিউজিকে চলে যাওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক লেখা আছে। ট্র্যাক অপশানে ক্লিক করতে গেলে এখানে অনেক রকম অনলাইন মিউজিক রয়েছে বন্ধুরা। তোমরা চাইলে গেলে এখান থেকে ডাউনলোড করে লাগাতে পারবে বা তোমরা মাই মিউজিকে এখান থেকে তোমরা মিউজিক লাগাতে পারবে খুব সহজে। তো আমি একটি সিম্পল একটা মিউজিক লাগিয়ে দিলাম, তারপরে এখানে ইউজে ক্লিক করে দিলাম। বন্ধুরা আমাদের মিউজিক লাগানো হয়ে গেছে অ্যান্ড আমাদেরকে কি করতে হবে, ইফেক্টগুলো লাগাতে হবে। তো বন্ধুরা আমরা সিম্পলি চলে যাব এবার টেক্সটে গিয়ে আমরা লিখবো এখানে। তো সিম্পলি টেক্সটে ক্লিক করে দিলাম, তারপরে এখানে লিখবো আমরা, এখানে লিখে দেবো অ্যালোন, ALONE। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সিম্পল এখানে অ্যালোন লিখে দিয়েছি। অ্যালোন লিখে দেওয়ার পর এইখানে অনেক রকম অপশান রয়েছে বন্ধুরা। তোমরা চাইলে গেলে কালারটাকে কাস্টমাইজ করে নিতে পারবে বা এইখানে তোমাদের যে ফন্টটি রয়েছে সেই ফন্টটাকেও তোমরা চেঞ্জ করতে পারবে খুব সহজেই।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ফন্ট রয়েছে, আমরা যে কোনো একটা ফন্ট বেছে নেব। তো আমি একটা স্টাইলিশ ফন্ট এখানে বেছে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা এখানে এক্সট্রা করেও ফন্ট লাগাতে পারবে আর এক্সট্রা ফন্টও ডাউনলোড করতে পারবে। তোমরা যদি এই অপশানে যাও তাহলে এখানে অনেক রকম ফন্ট রয়েছে, তোমরা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। আর বন্ধুরা তোমাদের যদি বাংলাতেও লিখতে চাও বা বাংলা ফন্ট তোমাদের যদি ডাউনলোড করা থাকে তাহলে তোমরা এই অপশান থেকে বাংলা ফন্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবে। তো আমি সিম্পলি একটি ফন্ট বেছে নিচ্ছি, ভালো ফন্টগুলো, তারপরে এখানে সাইজ মতো বসিয়ে দিলাম। এখানে আমার যে লেখার কালারটি রয়েছে সেই কালারটি আমাদের বেছে নিতে হবে। তো আমি সিম্পল একটি কালার দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এই সিম্পল কালার দিয়ে আমি রাইট করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে সিম্পল হয়ে গেছে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা আমাদের যে টেক্সটের এই টাইম লাইনটা আছে সেই টাইম লাইনটা এখানে আমাদেরকে একদম শেষ পর্যন্ত গিয়ে রেখে দিতে হবে, যাতে আমাদের ভিডিওর সাথে সাথে আমাদের লেখাটাও সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকে। তারপরে বন্ধুরা আমরা চলে যাব এবার স্টিকারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টিকার অপশান রয়েছে, এই স্টিকার অপশানে চলে গেলাম। স্টিকার অপশান গিয়ে এখানে অনেক রকমের স্টিকার রয়েছে, তোমরা চাইলে গেলে স্টিকার ডাউনলোড করে নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের স্টিকার রয়েছে, তোমরা চাইলে গেলে ডাউনলোড করে নিতে পারবে। অ্যান্ড এখানে আমি কিছু স্টিকার ডাউনলোড করে রেখেছি, তো তোমরা দেখে নাও। এই স্টিকারগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমি এই স্টিকারটা এখানে দিয়ে দিচ্ছি, তারপরে এই লেখাটা আরও মানানসই হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই স্টিকারটা এখানে দিয়ে দিলাম অ্যান্ড ওকে করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই লেখাটি খুব সুন্দরভাবে এখানে মানিয়ে গেল। তারপরে বন্ধুরা আবারও আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের টাইম লাইনটা, এই স্টিকারের টাইম লাইনটা আমাদেরকে আবার শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, দিয়ে একদম শেষ পর্যন্ত এখানে গিয়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা হয়ে গেল আমার এই অ্যালোন লেখাটা খুব সুন্দরভাবে মানিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা আমাদেরকে এইখানে মানানসইয়ের জন্য কয়েকটা স্টিকার লাগিয়ে দিচ্ছি আমি। যেমন এটা যেহেতু স্যাড ফটো, তো আমি একটা স্যাড স্টিকার লাগিয়ে দিচ্ছি। তো আমি এই স্যাড স্টিকারটা এইখানে লাগিয়ে দিচ্ছি। তো এই স্যাড স্টিকারটা এখানে খুব সুন্দরভাবে আমি একটু ছোট করে লাগিয়ে দিচ্ছি, এখানে বা এখানে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড মানানসইয়ের জন্য আমি আরও কিছু জিনিস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এখানে অনেক রকম ফিচার্স রয়েছে, তোমরা এটা একটু বেছে দেখে নেবে। তো আমি এইটাকেও লাগিয়ে দিলাম এর মধ্যে অ্যান্ড ওকে করে দিলাম। তো এই টাইম লাইনগুলো আমাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে আবার। অ্যান্ড এইটাকে আমি একটু প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এই জিনিসটা খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মানিয়ে গেছে এটা। অ্যান্ড বন্ধুরা তোমাদের যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা এখানে সোশ্যাল মিডিয়া স্টিকার তোমরা অ্যাড করতে পারবে। যেমন আমি এখানে আমার ফেসবুক বা আমার ইউটিউবের এইখানে আমি লাগাচ্ছি আমার স্টিকার, ইউটিউবের স্টিকার লাগাচ্ছি এখানে। তো স্টিকারটা একটু ছোটো করে নেব, তারপরে আমি এখানে সাইজ মতো বসিয়ে দেবো। তো সাইজ মতো বসিয়ে নেওয়ার পর আবার সেই টেক্সট অপশানে যাব। তো এখানে আমার যে চ্যানেলের নাম রয়েছে সেই চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অ্যান্ড আমি একটু কাস্টমাইজ করে নেব আমার ফন্টটা, একটা ভালো ফন্ট দেখে আমি এইখানে রেখে দেবো। অ্যান্ড বন্ধুরা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড শ্যাডো লাগাতে পারবো খুব সুন্দরভাবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড শ্যাডো এখানে আমরা লাগাতে পারছি। অ্যান্ড এই লেখাটাকে আমরা ছোট করে দেব। খুব সুন্দর অ্যাপ্লিকেশন, তোমরা একটু ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও এখান থেকে তোমরা তৈরি করতে পারবে। তো বন্ধুরা সবকটা টাইম লাইন আমাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি বুঝতে পারছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে শিখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো বন্ধুরা আমি সবকটা টাইম লাইন একদম শেষ পর্যন্ত গিয়ে রেখে দিয়েছি। অ্যান্ড আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো এবার তোমরা দেখে নাও ভিডিওটা কেমন লাগছে। তো আমি একবার প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কত সুন্দর লাগছে, এই একদম মানিয়ে গেছে স্যাড ফটো। তো বন্ধুরা ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে শিখতে গেলে বন্ধুরা। তো বন্ধুরা আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে এবং ভিডিওটি আমাদের ফাইলে সেভ করার জন্য আমাদেরকে এই সেভ অপশানে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সেভ অপশানে গিয়ে এই সেভ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আমাদের যে কোয়ালিটি থাকবে ভিডিও কোয়ালিটি, সেই ভিডিও কোয়ালিটি আমাদেরকে বেছে নিতে হবে। তো আমরা 1080 পিক্সেল বেছে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওটি সেভ হতে শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে এবং ভিডিওটি একটি লাইক করে দেবে।
আর তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দেবে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।